আল্লাহর সাহায্য ছাড়া একজন মুসলমানের কিছু করার নেই, কোনো উপায়ও নেই। মানুষ যতই চেষ্টা করুক না কেন, আল্লাহ তাআলা সাহায্য না করলে কারো পক্ষে কিছু করা সম্ভব নয়। মানুষ চেষ্টা করে বারবার ব্যর্থ হওয়ার অসংখ্য নজির আছে। সফলতার জন্য নিজের চেষ্টা এবং আল্লাহ তাআলার তৌফিক দুটোই সমানভাবে দরকার। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, যারা আমার উদ্দেশ্যে চেষ্টা এবং সংগ্রাম করবে তাদের আমি আমার পথ দেখাবো, আর আল্লাহ অবশ্যই সৎকর্মশীল লোকদের সঙ্গে আছেন। সূরা আনকাবুত আয়াত নম্বর ৬৯। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য একনিষ্ঠভাবে তাদের সর্বোচ্চ পরিশ্রম দেয়, মহান আল্লাহ তাদের অবস্থার উপর ছেড়ে দেন না, বরং তিনি তাদের সুপথ দেখান এবং তার দিকে যাওয়ার পথ তাদের জন্য খুলে দেন। তারা তার সন্তুষ্টি কিভাবে লাভ করতে পারে তা তিনি প্রতি পদে পদে তাদের জানিয়ে দেন। এই আয়াতের তাফসিরে ফুদাইল ইবনে আয়াদ বলেন, যারা বিদ্যা অর্জনের ব্রতী হয় আমি তাদের জন্য আমলও সহজ করে দেই। যে কোনো কাজের জন্য নিজের চেষ্টা এবং আল্লাহ তাআলার সাহায্য জরুরি। যারা আল্লাহর সাহায্য পায় তারা সফল। হাদিসে এমন ৩ শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে যাদেরকে সাহায্য করা আল্লাহ তাআলার দায়িত্ব। এই বিষয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ জন এমন ব্যক্তি যাদের সাহায্য করা আল্লাহ তাআলা নিজের কর্তব্য বলে নির্ধারণ করে নিয়েছেন। নাম্বার ১, আল্লাহর পথে মুজাহিদ। নাম্বার ২, মুকাতাব বা গোলাম, যে চুক্তির অর্থ পরিশোধের ইচ্ছা করে। এবং নাম্বার ৩, বিবাহে আগ্রহী লোক, যে বিয়ের মাধ্যমে পবিত্র জীবনযাপন করতে চায়। তো দর্শক, মানুষের জীবনে নানা ধরনের সমস্যা আপতিত হয়। তখন মানুষ কষ্ট পায়, দুঃখ ব্যথায় জর্জরিত হয়। কেউ কেউ বিপদে ধৈর্য হারিয়ে দিশেহারা হয়ে পড়ে। কারো কারো স্বাভাবিক জ্ঞান বুদ্ধি লোপ পায়। এই ধরনের ত্রাহি অবস্থা থেকে পরিত্রাণের জন্য মানুষ আল্লাহর কাছে সাহায্য কামনা করে, তার কাছে সহযোগিতার প্রার্থনা করে, যেন তিনি সমস্যা মুক্ত করে দেন, বিপদ থেকে মুক্তি দান করেন। মানুষ কোন পথে ও কিভাবে আল্লাহর সাহায্য কামনা করবে সেই উপায় ও পথও তিনি বাতলে দিয়েছেন। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা নামাজ ও সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো। সূরা বাকারা আয়াত নম্বর ১৫৩। তো দর্শক, এ ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ওয়ে অফ মাদিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। ইনশাআল্লাহ আজ নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।